কোন ব্যক্তির যদি সাকরাত হয়, এমন বিপদে যদি কোনো বান্দা বান্দি থাকে, আর ঠিক ওই সময় খানাও কেউ যদি পাশে বসিয়া যদি আল্লাহর কালামের সূরা ইয়াসিন তিলাওয়াত করে, কোন সূরা আরো জোরে খাও না, তাইলে সাকরাতের যে কঠিন যে আযাব যেগুলো আছে, কষ্ট যেগুলো আছে, আল্লাহ পাকে আত্মীয় স্বজন কেউ ইয়াসিন পড়িলে এই কঠিন মুহূর্ত তাকিয়া আল্লাহ পাকে সাকরাতকৃত ব্যক্তিরে উদ্ধার করিয়া দেন। চিৎকার দেখাও না বাজান সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, সময় কম, মায়ার নবী ফরমান সাকরাতকৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে এই সাকরাতকৃত ব্যক্তির রূহের লাগি আজরাইলে নিতে পারেন না, হাত্তা ইয়াজিআহু রিদওয়ান, যত সময় পর্যন্ত বেহেশতের গেট পাহারাদার রেজওয়ান নামী ফেরেশতা না আইসেন। বেহেশতের গেট পাহারাদার রেজওয়ান নামী ফেরেশতা আইন আইয়া ওয়া ইউবাশশিরু বিল জান্নাতি ওয়া হুয়া আলা ফিরাশিহি, জান্নাতের গেট পাহারাদার রেজওয়ান নামী ফেরেশতায় আইয়া সাকরাতকৃত ব্যক্তিরে বেহেশতের খুশখবরি দেন। ওয়া হুয়া আলা ফিরাশিহি, তরকিবু হাল ওয়াকে ওয়া রেমত অবস্থায় সাকরাতকৃত ব্যক্তি তান বিস্তার গোলাগলি বাইতিরা সুবহানাল্লাহ জুরে কোকা। ও বেহেশতের গেট পাহারাদার ফেরেশতায় আইয়া সাকরাতকৃত ব্যক্তিরে জান্নাতের খুশখবরি দেওয়ার বাদে ওবার আজরাইল দেখুন ইয়াসিন পড়ার কারণে আমি আইছি, আল্লাহ আমারে ফাটাইছেন, আমি আইয়া অলরেডি তান্ডে জান্নাতের খুশখবরি দিলাইছি, এখন তুমি তোমার কাম চালাও। আরো জোরে কথা আল্লাহু আকবার, আরো জোরে কথা আল্লাহু আকবার। এর বাদে ওবার আজরাইলে জান নেই, তো বুঝা গেল আপনার কলিজার টুকরা সন্তানে যদি সাকরাতের সময় আপনার পাশে বসিয়া যদি ইয়াসিন পড়ে, তাইলে আজরাইলে আপনার রূহ নিতে পারতা না, কবজা করতে পারতা না, যত সময় পর্যন্ত বেহেশতের গেট পাহারাদার রেজওয়ান আইয়া আপনারে জান্নাতের খুশখবরি না দিছে, খুশখবরি পাওয়ার বাদে ওবার আজরাইলে আপনার জান নিবা। সুবহানাল্লাহ জুরে হুকা। শুধু তাই না বাজান, শুধু তাই না বাজান, বারহরুকে জালালান শরীফ তার হাসিয়া তান্তরা নবী পাক আলাইহিস সালামে ফরমায় রূহরে আজরাইলে কবজা করার বাদে যে সময় আমরা এই ব্যক্তিরে গোসল দেওয়াই, গোসল দিতে সময় যত ফেরেশতা হল নাজিল হইসা, আমরা তো দেখি দুইজনে তিনজনে চারজনে গোসল দিতরা, নবীজি ফরমায় ওয়াশহাদুনা আলা গাসলিহি, যত ফেরেশতা হল আসমান থেকে নাজিল হইসলা দশজন দশজন করে ওয়াক্কর মাতে तमाम ফেরেশতা হল এই ব্যক্তির গোসল দেওয়ানি তো শরীক হয়, এই ব্যক্তির জানাজার নামাজও শরীক হয়, আর এই ব্যক্তির কবরের দাফনও শরীক হয়। সুবহানাল্লাহ জুরে খাও। আল্লাহর কাছে এত মাহবুব, এত পছন্দনীয় কোরআনে কারীমের তিলাওয়াত। দেখো ইয়াসিন পড়ায়, আল্লাহ ফেরেশতা হল ফাটায়, এরাই জানাজার গোসলও শরীক হয়, জানাজার নামাজও শরীক হয়। আমরা যেলা কবর মাটি দেই, তারা আল্লাহ কবর মাটি দেন। সুবহানাল্লাহ জুরে খাও। ও কথাটারে বুঝাইবার লাগি একটা দৃষ্টান্ত মুখতসর করে কইলে কইতাম নি, আপনারা মতামত আসেনি, বেজার না জানি, আমি কেউর পক্ষেও মাতিয়ার না বিপক্ষেও নাই, বুঝাইবার লাগে কইয়া। আপনারা এলাকাত বীর মুক্তিযুদ্ধ হল আসেননি? আসেন নাই? ইটা মনে হয় মরেন না, ইলা বীর মুক্তিযুদ্ধ হল মরতে আপনারা দেখছেননি? আচ্ছা, বীর মুক্তিযুদ্ধ হল মারা যাওয়ার বাদে দেখুন জানি রাষ্ট্রীয় সম্মাননায় তারারে খাবন দাফন করা হয়নি। পুলিশ হল আইন, থানার পুলিশ হল আইন, আইয়া বাউফাও দি মাটিত মারেন কুসা, আর ডাইনফাও মারেন তুলা, আর অন মারেন তাবলি মারিও খোফালো মারেন আরো বাড়ি সেলাউট দেননি হকলে সকল পুলিশ সকলে এক তালে 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 মিলাইয়া ওলা নাচানাচি করেন। আর এর বাদে সংক্ষেপে কইলিয়া কবর তোয়ার বাদেও দেখা যায়, কবর দিয়ে কবর মাটি উঠি দেওয়ার বাদেও আবার শেষে দেখা যায় তারা কিতাকিতি বাসি উঠি ওটা কিতা ডাকাডাকিও করেন। আর এর বাদে আবার ওলা টেঙ্গো পাও দি মাটিত মারেন, টেঙ্গো বাইলা বাইলি করেন, কপালও বাইলে বাইলি করেন। আর শেষে আইতে সময় ফুলের আর একটা টপ দিয়া ওবার সকল বাইলি বেলে সলাম দিয়ে দিয়া করে দি ফিরি ফিরি ওলা চাইয়া 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 ফিরি আইন। এর মানা তাই যে বীর মুক্তিযোদ্ধা তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হইল, ওখান দিন না নিমা তৈন না। হ্যাঁ তোমার আমার বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা হওয়া যদি রাষ্ট্রীয় মর্যাদায় যদি তান্ডে দাফন করা হয়, আল্লাহর কালামের তিলাওয়াত যদি কোনো সাকরাতকৃত ব্যক্তির পাশে যদি আল্লাহর কালামের সূরা ইয়াসিনের যদি তিলাওয়াত করা হয়, আল্লাহর এত ভালো লাগে রাষ্ট্রীয় মর্যাদায় মৃত্যু হওয়ার জন্য প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাকে আসমান থেকে দশজন দশজন করে ফেরেশতা হল ফাটায়। ও দোস্ত
জান্নাতের গেটের পাহারাদার রেজওয়ান নবী ফেরেশতারে পাঠাইয়া জান্নাতের খুশখবরি দেওয়াইয়া এর বাদে আজরাইলে যান যে রূহ যে কবজা করেন রাষ্ট্রীয় মর্যাদায় তান রূহে কবজা করা হয় গোসল যখন দেওয়ানো হয় রাষ্ট্রীয় মর্যাদায় তানকে গোসল দেওয়ানো হয় জানাজা যখন হয় রাষ্ট্রীয় মর্যাদায় তান জানাজা হয় দাফন যখন হয় লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সবচেয়ে বড় বাদশা কে আরো জোরে খাও সেই বাদশার রাষ্ট্রীয় মর্যাদায় তান্ডে কবর দাফন করা হয় চিৎকার দেখাও না জোরে কথা সুবহানাল্লাহ আরো জোরে খাও না সুবহানাল্লাহ